মোবাইল কিনতে চলে আইছি দাম্মাম খোবার টয়োটা মার্কেট। স্যামসাং S24 5 আলট্রা থেকে অনেক ভালো এই ডাবল ফাট জেড ফোল্ড 4 5 এই মোবাইলগুলা দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে, তাই একটা নিস। তারপর আইসা পড়ছি আমাদের কোম্পানির বসের বাসার সামনে। এই যে এটা আমাদের কোম্পানির মদিরের বাসার সামনে আইছি টাকা নিতে। এই যে তারপর গাড়ি থেকে নামছে ভাই, গিয়া ফ্রেন্ডশিপ করছে। এই যে এখন টাকা দিব, তারপর টাকা দিছে পরে আইসা পড়ছি ভাইয়ের বন্ধুর কার ওয়াশ সেন্টারে। উনি কিছুদিন আগে এই মাকসালা খুলছে, তাই মাকসালা দেখতে আইছি। এই যে এটা ওনার মাকসালা, ওনার বাড়ি কিশোরগঞ্জ। তারপরে আইসা পড়ছি দাম্মাম সিকু আইসা বড় একটা মার্কেটের ভিতরে ঢুকছি। এখানে ঢুকে দিই পাঞ্জাবিগুলো এত সুন্দর সুন্দর, বাট পাঞ্জাবির প্রাইস অনেক, 200 রিয়াল 300 রিয়ালের উপরে। আজকে ইফতারি দাম্মাম সিকুতে করতে হইব। আজকে দেরি হয়ে গেছে, 5টা বাজে গেছে, রোমে যাওয়া যাইব না। আজকে একটা রেস্টুরেন্টের ভিতরে 2 ভাই মিলে ইফতারি করলাম। খোবারতে গুইরা তারপর দাম্মাম সিকু আইছি। এইখানে এসে বাজার সদাই করছি। তারপরে ইফতারির সময় হয়ে গেছে, তারপরে একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। ডুইকা সাদা পোলাও আর রোস্ট অর্ডার দিছে। তারপরে এর সাথে অনেক আইটেম দিছে ইফতারির জন্য। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। এখন আইছি নামাজটা পইরা, জুম্মার নামাজটা পইরা তারপরে যাবো দাম্মাম সিকুতে। এইখান থেকেই চলে যাবো ডাইরেক্ট। নামাজ শেষ, এখন যাবো দাম্মাম খোবার আমাদের কোম্পানির বসের বাড়িতে যামু। ওইখান থেকে গিয়া টাকা লইয়া তারপরে যামু মোবাইল মার্কেটে গিয়া একটা মোবাইল কিনমু। তারপরে মোবাইল কিনা ডাইরেক্ট আইসা পড়মু দাম্মাম সিকু আইসা এখান থেকে ঈদের বাজার সদাই করমু। আজকা সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। স্যালারি আইসে 1 তারিখে, সিকু যাইতে পারি না, টাকাও তুলতে পারি না। আজকা টাকা তুলমু, আজকা অনেক জায়গায় যামু, আপনাদেরকে সব দেখামু। এখন আসি খোবারে। এই যে আমার হাতের বাম পাশে কত সুন্দর, এটা হইছে গ্লোবাল সিটি। এইখানের ভিডিও সবসময় টিকটকে আসে, এইখানে কোনো সময় আসি নাই, হয়তো আসছি, চোখে পড়ে নাই। ইনশাল্লাহ যদি ঈদের সময় পাই তাহলে এখানে আসমু, আইসা আপনাদেরকে দেখামু কি আছে। এটা অনেক সুন্দর। আর একটু সামনে গেলেই আমাদের কোম্পানির মদিরের বাসা। এরা খোবার থাকে, মানে টাকা দিব, কোম্পানির টাকা। এখন তো রোজা, কোম্পানিতে বেশি একটা আসে না, তাই বাইরে বলছে তুই আয় আমার বাসার সামনে আসলে তারপরে টাকা নিয়ে যা। আর এমনি তো কোম্পানিতে বেশি একটা আসে না, কোম্পানি তো আমরাই চালাই, কোম্পানিতে বেশি একটা আসে না। মাসে একবার আইসা হিসাব টিসাব নিয়ে যায়। এমনিতে কোম্পানিতে আসে না, সব দেখাশোনা আমরাই করি। এই যে আইসা পড়ছি খোবার, এটা হচ্ছে খোবার মেন সিটি। আশেপাশে কত সুন্দর ভিআইপি, এইখানে সব ভিআইপি লোকেরা থাকে। ওই পাশে সাগর, এই পাশে সব বড় বড় মার্কেট, বিশাল বড় মার্কেট। যারা খোবার থাকেন তারা তো জানেনই খোবার কিরকম উন্নত। যত বড় দামি ভিআইপি লোক আছে তারা বেশিরভাগই দাম্মাম খোবারে থাকে। এই যে আইসা পড়ছি ফ্যামিলি এরিয়াতে, এই পাশে সব ফ্যামিলি বাসা, আর হাতের বাম পাশে সাগর। এই যে হাতের ডাইন পাশে যত বাড়িঘর দেখতেছেন এগুলো সব ফ্যামিলি বাসা, সৌদিরা থাকে। তারপরে দামি লোক যারা ভিআইপি আছে তারা থাকে। এই যে এই গলির ভিতরে আমাদের কোম্পানির বসের বাসা, মানে একটু ভিতরে ঢুকছি, তারপরে আমাদের গাড়ির সামনে বসের গাড়ি পড়ছে। তারপরে সামনে এসে দাঁড়াইছি বসের গাড়ি পিছনে। তারপরে আমাদেরকে দেখিয়া গাড়ি ঘুরাইয়া দাঁড়াইছে আইসা। এই যে যেখানে দাঁড়াইছে এটার ভিতরেই মদিরের বাসা। মদিরের ছেলেরে নিয়ে জানি কই যাইতে লইছিন। তারপরে বাইরে নাইমা গেছে, গিয়া এই যে ফ্রেন্ডশিপ করছে। তারপরে কি জানি বলতেছে। আর মদিরের ছেলেরে ফাটাইছে ঘরের ভিতরে, ল্যাপটপ আনতো আর টাকা নিয়ে আসতো। এই যে হারা 2জন কথা বলতেছে। এই যে এটা আমাদের কোম্পানির মদির ফিলিস্তিনি। তারপরে এই যে বসের ছেলে ল্যাপটপ নিয়ে আইছে, ল্যাপটপের ভিতরে টাকা ছিল। এই যে বাইরা তো টাকা দিছে, 500 টাকা নোটের বান্ডেল দিছে। এখন হেরা চলে যাইব, হেরা জানি কই যাইব। বাপ ছেলে টাকা লইছে, এখন আমরা যাবো মোবাইল কিনতে। এইখানেই দাম্মাম খোবার টয়োটা মার্কেট আছে, এখান থেকে ভাই একটা মোবাইল কিনবো। তো দেখতেই পারতেছেন কত সুন্দর, হাতের ডাইন পাশে বাম পাশে খেজুর বাগান, আশেপাশে সব বাড়িঘর, ফ্যামিলি বাসা। তারপর আইসা পড়ছি বিশাল বড় এক মার্কেটে। এই যে হাতের ডাইন পাশে বাম পাশে দেখতেছেন এগুলো সব মোবাইলের
বড় বড় মার্কেট। এখন এইখানটা ঘুরমু, ঘুরে গেলে মোবাইল দেখমু আর আপনাদেরকে দেখামো মোবাইলগুলা আর কি মোবাইল কিনি এটা দেখতেই পারবেন। তারপরে এই যে একটা দোকানের ভিতরে ঢুকছি, দোকানের ভিতরে ঢুকে দিই সব আইফোন। তারপরে একটা স্যামসাং মোবাইল পছন্দ হয়েছে, এটার মডেল হয়েছে জেড ফ্লিপ 4। তারপরে মোবাইলটা খুব সুন্দর, সৌদিরা চালাইতো, কিছুদিন ইউজ হয়েছে, এটার প্রাইস আছে 7,000 রিয়াল। তারপরে মোবাইলটা খুব সুন্দর, কোনো স্কেচ নাই, একবারে নতুন, কিছুদিন হয়েছে নাকি চালাইছে। তারপরে মোবাইলটা পছন্দ হয়েছে তো হইছই। তারপরে দামাদার করতেছে কত টাকা হইলে বিক্রি করব। তারপরে বলতেছে একদম 3,000 রিয়াল লাস্ট, কিছু টাকা ডিসকাউন্ট পাইব। তারপরে দেখতেছে বলতেছে কোনো সমস্যা আসে নাকি। তারপরে বলছে কোনো সমস্যা নাই, ওয়ারেন্টি আছে, ডাইরেক্ট ফতুরা টতুরা সব কিছু দিয়ে দিছে। তারপরে এই যে কিনা লাইছে, এখন টাকা দিব, টাকা দিয়া তারপরে কাগজপত্র চার্জার টোজার সব কিছু নিয়া তারপর চলে যাবো। এই যে চার্জার ফতুরা টতুরা সব কিছু দিতেছে। মোবাইল কিনা শেষ, টাকা দিয়ে দিছে, তারপরে ফতুরা দিল, চার্জার দিল, বক্স টক্স সব কিছু দিছে। এই যে বাইরে চার্জার গুছাইতেছে। তারপর এইগুলা ইনতে লইয়া তারপরে এই খোবারই যেখান থেকে মোবাইল কিনছি এটার আশেপাশেই বাইরের এক বন্ধু আছে, বাইরের বন্ধুয়ে মাকসালা খুলছে, ওই মাকসালাতে যামু। মাকসালাতে গিয়া আপনাদেরকে দেখামু কিশোরগঞ্জের নতুন মাকসালা খুলছে, ওইখানে বলতেছে আয় গাড়িটা ওয়াশ করে লয়ে যা। তো যে মোবাইল কিনছে যেহেতু এখানে আশেপাশেই ওনার মাকসালা, ওইখান থেকেও ঘুরা যামু। তারপরে এই যে মোবাইল টোবাইল নিয়া যাইতেছি, সামনেই ওনার মাকসালা, ওনার বাড়ি কিশোরগঞ্জ। যার কাছে যাইতেছি উনি আল্লাহ দিলে সৌদি আরব ভালো অবস্থায় আছে, অনেকগুলো গাড়ি টাড়ি আছে, তারপরে মাকসালা আছে 3-4টা। এই যে তারপরে আইসা পড়ছি, এই যে এইটা কার ওয়াশ, এখানে একটা, এই যে ভিতরে একটা, মানে 2টা, ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2। আর এটা খুলছে 2-3 দিন হয়েছে নতুন। এই যে দেখতেই পারতেছেন কতগুলা সিরিয়াল, সবাই সিরিয়াল ধরছে। আর এই যে গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে যে এইটা ওনার মাকসালা কার ওয়াশ সেন্টার। তারপরে এই যে কথা মতা বলতাছে ওনার সাথে দেখা কইরা তারপরে ডাইরেক্ট এখান থেকে চলে যামু দাম্মাম সিকুতে, সিকু গিয়ে বাজার সদাই করমু। তারপরে শেষ, আজকের জন্য সমাপ্ত। এই যে দেখাইতেছে ওনার লোক আছে প্রায় 16-17 জন, মানে নতুন খুলছে, এলাকার যত পোলাপান আছে সবাইকে নিয়ে এসেছে সৌদি আরব। উনি একটা বিজনেসম্যান। সৌদি আরব যে ময়লার টাঙ্কি আছে, যে পানি সরায়, পানির গাড়ি, ওনার 2-3টা গাড়ি আছে, উনি মালিক, মানুষ দিয়ে কাজ করায়। তারপর ওইখান থেকে গল্প টল্প কইরা দেখাইলো গাড়ি ওয়াশ করা হয়েছে না, অনেক সিরিয়াল, এই সিরিয়ালে দাঁড়াইতে দাঁড়াইতে আজকাল দিন পার হয়ে যাবো গা, তাই আর গাড়ি ওয়াশ করছি না, আইসা পড়ছি। তারপরে যে এখন আসি আমরা দাম্মাম সিকুতে। সিকু আইসা দেখি এত পরিমাণের মানুষ, রমজান মাস সামনে, ঈদ, তারপরে আজকে জুম্মার দিন। তারপরে একটা মার্কেটের ভিতরে ঢুকছি, দেখি ঈদের কি কালেকশন আছে। পাঞ্জাবি দেখতেছি, আর পাঞ্জাবির প্রাইস এত 200 রিয়াল 150 রিয়াল। আর পাঞ্জাবিগুলো খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি, দেখা ভালো লাগছে, বাট প্রাইস বেশি। কাপড় টাপড় দেখা আইসা পড়ছি গোল্ডের দোকানে। এইখানে আইসা গোল্ড দেখতাছি আর দাম কেমন জানতাছি, এগুলো তো কিনতে পারবো না, সামর্থ্য নাই, তাই খালি দেখি। তারপরে জুতা দেখতেছিলাম, বলো দিয়ে দিছে দাও। এই যে সব মানুষ দেয় না এইগুলা সামান টামান লইয়া কিভাবে দৌড় ফারতাছে, দৌড় ফেরে যাইতেছে গা। কি লাভ এইভাবে ব্যবসা করার, বলো দিয়ে ধরতারলে সব কিছু উড়াই লয়ে জাগা। দেখেন কত তাড়াতাড়ি কইরা লইয়া বাগদাছে, কারণ বলো দিয়ে ধরলে সব কিছু লয়ে যাবো গা। তারপরে ভিতরে গেছে গা মালটাল লইয়া, বলো দিয়ে দাও দিছে পরে। তারপরে রোমেরতে গিয়া 2 জোড়া শু কিনা নিয়ে আইসি বাইরের জন্য। তারপরে একটা মাংসের দোকানে আইসি, এইখানে আইসা দেখি লেগ পিস আছে, বড় বড় লেগ পিস। তারপরে এইখান থেকে 2 কিলো নিতে আছে। লেগ পিসগুলা খুব ভালো সুন্দর, বড় বড় সাইজ। আজকে ইফতারি দাম্মাম সিকুতে করতে হইব। আজকে দেরি হয়ে গেছে গা, 5টা বাজে গেছে গা, রোমে যাওয়া যাইব না। আজকে একটা রেস্টুরেন্টের ভিতরে 2 ভাই মিলে ইফতারি করলাম, কেনাকাটা করতেছি, ঈদের বাজার করতেছি। ঘুরতে ঘুরতে ইফতারির সময় হয়ে গেছে গা। এই যে বিশাল বড় একটা রেস্টুরেন্ট, এইটা মাত্র উদ্বোধন হয়েছে, 2 দিন হয়েছে। এখন এইটার ভিতরে যামু, আজকা এইটার ভিতরে ইফতারি করমু। দেরি হয়ে গেছে গা, রোমে যাওয়া যাইব না, তাই আজকা দাম্মাম সিকুতেই ইফতারি করমু। তারপরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি, এখানে ডুইকা মুরগ পোলাও অর্ডার দিছি। তারপরে যে সাদা পোলাও দিছে, তারপরে মুরগির রোস্ট দিছে, তারপরে 3 জাতের জুস আছে, একটা ফলের, তারপরে রোয়াবজা,
তারপর আর একটা জানি কিসের। তারপরে ইফতারি কইরা এখন আইসা পড়ছি মাংসের দোকানে। 4 কিলো মাংস নিছি, 2 কিলো 4 কিলো মাংস নিছি। এখন সব বাজার সদাই করা শেষ। তারপরে এর ভিতরে অনেক কিছু কিনছি, সব কিছু আর আপনাদেরকে দেখাই নাই। এখন চলে যেতেছি রুমে, 7-8টা বাজে গেছে গা। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো ভিডিও আসতেছে।